হ্যালো, 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 হ্যালো। আবার একটা সুন্দর একটা ইভিনিং নিয়ে চলে এলাম। যেটা একটা ইভিনিং না, একটা রাত্রের দিক থেকেই আর কি বলা যায়। এত সুন্দর আর কি রাইডিং করতে আমার লাগে যে কি বলবো! এত সুন্দর আর কি রাস্তাঘাট যে ওয়েস্ট বেঙ্গলের পানির পিক থেকে শুরু করে রাস্তাঘাটটা পর্যন্ত সব রকম আছে। এত ভালো লাগে আমার। কিন্তু যাই বলো না কেন, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা, রাইডিং করতে আমার মন ভরে যায়। আর সেটা তোমার পাড়ার গলি হোক বা পাহাড়, সেটা বড় ব্যাপার না, রাস্তা হলেই হলো। আমার মন ভরে যায়। শুধু তো একটা জায়গায় কষ্ট হয়, সেটা হচ্ছে কি আমার গাড়িটাকে নিয়ে। আমার গাড়িটা যখন গাড্ডায় থাকে তখন আমার কষ্ট হয়, যখন পানির পিক দিয়ে যখন যেতে হয় তখন আমার খারাপ লাগে। বাকি তো আর কি খুব সুন্দর, এত ভাল লাগে, এত ভাল লাগে, এত ভাল লাগে কিছু বলার না। আর মাথায় রেখো তোমরা যে রাইডিং করতে গেলে কিন্তু জোরে চালাতে হয় না, রাইডিং করতে গেলে কিন্তু ভালোবাসার প্রয়োজন। সেটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে দাও, মাকে দাও, বাবাকে দাও, যেরকম সেরকমই তুমি তোমার বউকে দাও, সেটাই তোমায় গাড়িতে দিতে হবে। যে ভালো করে আদর করে গাড়িটা তোমায় চালাতে হবে, যেন কোনো গাড়িতে যেন কোনো ক্ষতি না হয়। যে ক্ষতি হয়ে যায় তুমি সেটা ক্ষতিপূরণ দিয়ে দাও, আর তুমি তাকে সুন্দরভাবে চালিয়ে সুন্দরভাবে একটা প্যাটার্নে ফেলে ভিডিও বানাও। আর ভিডিও বানানোর সময় যেন কোনো প্রবলেম না ক্রিয়েট হয়, কারণ একটাই কারণ, যে প্রবলেম ক্রিয়েট তখনই হয় যখন তুমি অ্যাক্সিডেন্ট করো। অ্যাক্সিডেন্ট করার একটাই মানে জোরে চালানো। জোরে তুমি কখনই চালাও না। যদি তুমি চালাও তাহলে ভেবে নাও তোমার গাড়ির ক্ষতি হতে চলেছে। শুধু তোমার গাড়ির নয়, তোমারও আর তোমার সঙ্গে যে তারও। তো একটাই কথা, যে সত্যি বলতে কি সেফ ড্রাইভ, সেভ লাইফ। লাইফ সেভ করো ভাই। আর মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, তারপরে তুমি এরকম বলতে পারো না যে আমি মানুষকে ভিড় কমিয়ে দিচ্ছি পৃথিবী থেকে, ঠিক আছে? কিন্তু তা বলে তুমি এরকম করতে পারো না। কিন্তু তুমি কোনো ক্ষতি করো তাহলে তোমার ক্ষতিপূরণ দিতে হবে। এর থেকে বেটার তুমি শান্তিতে চালাও। হ্যাঁ, যদি কেউ উল্টো তোমার দিকে আসে জোরে চালিয়ে, তুমি সেখান থেকে বাঁচতে পারবে, রাস্তা পাবে আস্তে চালালে। আর জোরে চালালে তুমি জোরে চালালে, সে জোরে চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো এত সুন্দর বিকেলটা আমরা এভাবে নষ্ট করবো না। আমরা সুন্দর করে গাড়িটাকে চালিয়ে মজা করতে করতে যাব। আর মজার মাঝখানে একটা কথা হচ্ছে এটা, যে যখন তোমার মনে হবে তুমি পারছো না গাড়ি চালাতে, তখন তুমি দাঁড়িয়ে যাও, একটা সাইড নিয়ে নাও। আর যদি তুমি মনে করো না আমি খুব হ্যাপি হচ্ছি, আমার কষ্ট হচ্ছে না, আমি টায়ার্ড হচ্ছি না, কিন্তু আফটার দ্যাট তুমি গাড়ি চালানোর পর যখন তুমি বাড়ি ফিরবে দেখবে তুমি টায়ার্ডনেস ফিল করবে। কিন্তু তুমি যাই বলো না কেন, এই জিনিসটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে চালাতে। তারপরে তো কষ্ট হয় আর টায়ার্ড হয়ে যাই, কিন্তু যাই বলো না। আর টোটোওয়ালা, এই টোটো কাকারা কিন্তু খুব ভালো গাড়ি চালায়, এত ভালো গাড়ি চালায় যে মন ভরে যায়। কারণ এই টোটোওয়ালাটা এত সুন্দরভাবে ইন্ডিকেটার না দিয়ে গাড়ি বেঁকিয়ে ফেলে যে বলার না। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম। সুন্দর করে বেরোনোর পরে তারপরে দেখছি যে এদিক দিয়ে গাড়ি আসছে, ওদিক দিয়ে গাড়ি আসছে, মানুষ আসছে, যাচ্ছে, চলছে, আবার টোটোওয়ালা সামনে চলে আসছে। কিন্তু যাই বলো না কেন, টোটো কাকার কিন্তু ক্ষমতা আছে, চলতে চলতে ফট করে ডান দিক বাদিক না দেখি পুক করে পানির পিকটা ফেলে দেবে, বা গুটকা এরকম ডলতে শুরু করবে। গাড়ি আপনার চলছে, চালাচ্ছে না নিজে, কিন্তু ঠিক আছে, এরকম আর কি হতে পারে। কিন্তু বলে এরকম না যে তারা ভালো গাড়ি চালায় না, তারা অত্যন্ত ভালো গাড়ি চালায়। কিন্তু তুমি মহাব তুলে গাল দিতে পারবে না, এটা মাথায় রেখো। কিন্তু তারা খুব ভালো গাড়ি চালায়। তো এবার আমরা গাড়ি থেকে উঠে মেন রাস্তায় চলে এলাম। তো এবার হচ্ছে কথা হচ্ছে মেন রাস্তায় মেনলি সব বড় বড় গাড়িগুলো চলে। তো বড় গাড়ি তোমায় ধাক্কা মেরে চলে যেতেই পারে, তাই তোমার দোষ নয়, বড় গাড়ির দোষ। কিন্তু আলটিমেটলি বলতে গেলে তুমি সেফ থাকলে, সেফ গাড়ি চালালে, তাহলে তো কোনো প্রবলেম হবেই না। আর এত সুন্দর রাস্তা যে গাড়ি ঘোড়া চলছে, তোমার মন ভরে যাচ্ছে এদিক দিয়ে। আর মানুষজন তো চা খাবেই, চায়ের দোকানে দাঁড়াবে, সিগারেট টানবে। আর তুমি যদি সেখানে মনে করো যে আমরা দাঁড়িয়ে যাই, কিন্তু দাঁড়াতে পারো, কিন্তু বেশিক্ষণের জন্য না। তারপরে মাত্র 5 মিনিটস, তারপরে তুমি তাকে নেবে, আবার গাড়িটা চালাতে পারো। গাড়ি চালানোর মতো আর সুখ কিছুতে আমার মনে হয় না। যারা রাইডার তারা ঠিকই বুঝবে। আর সেখান থেকে বলতে গেলে আমার তো খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। কারণ এত ভালো একটি রাস্তা, যেখানে আলো কম। আর এই করতে করতে হট করে আমি ভাবলাম দাঁড়িয়ে গেছিলাম। তারপরে আবার আমি গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, কারণ ওখানে দাঁড়ালে হবে না, গল্প করলে হবে না, আমাদেরকে আগে যেতে হবে, আমাদের খুব মজা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো করতে 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 তুমি দেখবে তুমি আমার ভালোবেসে ফেলবে না গাড়িটাকে। তখন তো মনে হবে এটা গাড়িই না, এটা কোনো মেশিনই না, এটা তোমার একটা ভালোবাসার মানুষ, যেমন তোমার গার্লফ্রেন্ড, তেমনি আর কি। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে পিছনে বসে সাঁই করে কাট মারতে মারতে যাবে, দেখবে তোমার গার্লফ্রেন্ডটার ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে, গাড়িটার ক্ষতি হবে। কিন্তু একটা মুভমেন্টের জন্য, একটু জোরে চালানোর জন্য 3টে জিনিসের ক্ষতি। কী দরকার? এর থেকে বলো তুমি সেফ চালাও আর লাইফটা এনজয় করো। যদি তোমার পিছনের জন্য বলুক না কেন জোরে চালাতে, তুমি চালাবে না। তুমি মনে করবে যে না ভাই, আমাকে সেফ গাড়ি চালাতে হবে, এনজয় করতে হবে, মস্তি করতে হবে,
আমি খুশি থাকবো, আমার গাড়ি খুশি থাকবে, এটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো আফটার দ্যাট তারপরে আমরা তো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যেতে 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 একটা জিনিস আমার খেয়াল পড়লো, সেটা হচ্ছে গিয়ে কি, যে দেখবে মানুষজন তোমাকে অনেক ফোর্স করবে, অনেক কিছু বলবে যে তুমি এটা পারতে, তুমি এটা করলে না কেন, তোমার দ্বারা এটা হতো, তুমি কেন হলে না। কিন্তু আলটিমেটলি তোমাকে তোমার লিমিটটা বুঝতে হবে। তুমি মানুষজনের কথায় ফ্লোয়ে ফ্লোয়ে তুমি চলে যাও, ফ্লোয়ে ফ্লোয়ে কিন্তু জীবন লাইফে কিচ্ছু হয় না ভাই। তুমি যদি কোনো মানুষকে বলো আমার ভুল হয়ে গেছে, আমি তো চিট করতে চাইনি, কিন্তু এটা ফ্লোয়ে ফ্লোয়ে হয়ে গেছে, তার মানে এটা ভুল কথা। সে ফ্লোয়ে ফ্লোয়ে জিনিসটা করেনি, সে নিজে থেকে ইচ্ছা করে করেছে। সেগুলো তো আমাদেরকে শেখায় আর কি লাইফ। তো ব্রেকআপটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা কথা বলতে গেলে অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমার তো মনে হয় ভাই, যে সিগারেট, বিড়ি, মদ খাওয়ার থেকে যেখানে তুমি হ্যাপিনেস আছো, যেখানে তোমার হ্যাপিনেস তোমার কাছে ইম্পর্টেন্ট, সেখানে তুমি কাজটা করো। তুমি একটা মেয়ের পেছনে না দৌড়ে তুমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, গাড়ি নিয়ে রাস্তার পেছনে দৌড়াও, তোমাকে এমনি পথ খুঁজে দেবে। তুমি বৃষ্টির মধ্যে পারলে ভিজে যাও, মাথায় হেলমেট পরে গাড়ি চালাও, কিন্তু তোমার একটা মাথায় রেখো, হয়তো জ্বর হতে পারে, কিন্তু তুমি হ্যাপি থাকছো সেই মোমেন্টটাতে। সেই মোমেন্টটায় তুমি হ্যাপি থাকছো। লাইফে তুমি অনেক কাজ করো, চাকরি করো, বিজনেস করো, তুমি ইচ অ্যান্ড এভরিথিং করো, কিন্তু একটি মাথায় রেখো, তোমার হ্যাপিনেসটাকে রেখো। লাইফে বউ, বাচ্চা, বাবা, লাইফে হ্যাপিনেস না থাকলে না কিচ্ছু হবে না, কিচ্ছু না। তো আজকের মতো ঠিক আছে, চলো বাই। আর সাবস্ক্রাইব করে দিও।